কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আবারও হাজির হয়ে গেছি। তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে আসলে কী বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকের মেন বিষয় হলো যে আমার মুরগিগুলোকে আমি বৃষ্টিতে ভিজাকালীন সময় কী রকম যত্ন নিই এবং কী কাজ করি, যে কারণে আমার মুরগিগুলো অসুখ থেকে অসুখ কম হয়। আর যেহেতু এখন চতুর্দিকে বৃষ্টি হচ্ছে, সেহেতু মুরগিগুলোর যত্ন যদি এখন না নেওয়া যায় তাহলে পরবর্তীতে তারা অসুখ হয়ে মারা যাবে। তা আসলে আপনাদের জানাবো যে মুরগি বৃষ্টি ভিজলে কী সমস্যা হতে পারে। প্রথমত মুরগির ঠান্ডাজনিত রোগ হবে, আর এই ঠান্ডার থেকেই কিন্তু মানে অনেক রোগ হওয়ার সম্ভাবনা থাকে, যেমন সর্দি, তারপর নাক দিয়ে পানি পড়া, ঝিমানো, মুখ ফুলে যাওয়া, জ্বর ইত্যাদি। আর যখনই মুরগি ভিজে যাবে, গোটা শরীর ওদের ভিজে যাবে, তখনই কিন্তু বিভিন্ন রোগ ওদের শরীরে বাসা বাঁধবে। তো আপনারা চেষ্টা করবেন যে মুরগিগুলোকে বেঁধে রাখার, যাতে ওরা না ভিজে যায়। তো আসলে আমি আমার মুরগিগুলোকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু চতুর্দিকে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন, যে কারণে আমার বৃষ্টিতে মুরগিগুলো মানে ঘরের ভিতরে চলে যাওয়ার চেষ্টা করছে, যাতে ওরা না ভিজে যায়। তো আরও একটা কি, যে মুরগি যখনই বের হবে তখনই কিন্তু ওদের খাইতে দিবেন, কারণ বৃষ্টির সময় কিন্তু ওরা খেতে পারে না। আর এই মুরগিগুলো কিন্তু আমার ছাড়া। আর যদি আপনার বদ্ধ ঘরে থাকে বা খাঁচায় থাকে তাহলে তো কোনো কথাই নেই। মানে আমার মেন কথা হলো যে খাঁচায় যদি রাখতে চান তাহলে ঠিক আছে, আর যদি মনে করেন ছেড়ে রাখার তাহলে অবশ্যই আটকে রাখবেন বৃষ্টির সময় অন্তত। কারণ শুধু বৃষ্টির সময় বৃষ্টিতে ভিজলেও নয়, বৃষ্টির সময় অনেক জায়গায় দেখা যায়, গ্রাম অঞ্চল বা অনেক জায়গায় শিয়াল, কুকুর এইসব কিন্তু আক্রমণ করে বেশি। তো আমার এলাকায় একটু বেশি হয়, যখন বৃষ্টি হয় বা ঝুমঝুম বৃষ্টি হয়, সেই সময় কিন্তু শিয়াল বের হয়, এবং সেই সময় মুরগির ডানাগুলো ভিজে থাকে, যে সময় উঠতে পারে না ওরা, তখন কিন্তু শিয়ালগুলো ভালোভাবে একেবারে মুরগিগুলোকে জব্দ করে ধরে নিয়ে খেয়ে ফেলে। তো যাক, আপনাদের মেন কথা হলো যে মুরগিগুলোকে ভিজতে দিবেন না। ভিজতে দিলেই কিন্তু মানে মনে করেন যে ঠান্ডা লাগবে, আর এই ঠান্ডা থেকেই কিন্তু বড় বড় রোগ কিন্তু শরীরে বাসা বাঁধবে। তো শুধু মুরগি না, আসলে মানুষের জন্যও কিন্তু এটা বাস্তব, যে আসলে ঠান্ডা জ্বর টর হলেই কিন্তু সেই জ্বর থেকে কিন্তু অনেক রোগ বাসা বাঁধে। তো আমি চেষ্টা করি যে আমার মুরগিগুলোকে মানে আটকে রাখার। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো মুরগি কিন্তু বের হয়ে গেছে, তবে একটা মুরগিও কিন্তু ভেজা নাই, মাশাআল্লাহ। মানে ওরা এই মুরগিগুলো কিন্তু আমার ছাড়া থাকে। তো যখন বৃষ্টি শুরু হয় তখন এই মুরগিগুলো মানে নিজ নিজ স্থানে কিন্তু মানে চলে গেছিলো, যার কারণে ভিজে নাই। তো ভিজলেই কিন্তু সমস্যা, যার কারণে আসলে মানে ভিজে নাই ওরাও আসলে ওদের ভালোটা বুঝে। তো যাক, অনেক যখন শুকিয়ে গেছে, বিকালবেলা যখন রোদ বের হয়েছে তখন আমি আমার মুরগিগুলোকে বের করেছি। তা আপনাদের এখানে পরামর্শ দেবো, এইরকম যাদের ছোট ছোট বাচ্চা আছে অবশ্যই বের করবেন না ঠান্ডার সময়। আসলে আমি বের করেছি, কিন্তু আমার এটা ঠিক হয়নি। তো পরবর্তীতে আমার এই ভিডিওতে আপনারা দেখাবো যে আমার এই বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পর আমার একটু সমস্যা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমার চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে দিবেন। আর ভালো লাগলে কমেন্ট করবেন, কোনো ভাইয়া জানার থাকলে প্রশ্ন করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।